হারুন হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি আপনারা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা হোমিওপ্যাথির আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা এর বোটানিক্যাল নাম হচ্ছে স্ট্রিকনস নাক্স ভূমিকা লিন। এর প্রতিনাম বা সমনাম হচ্ছে পয়জন নাট, নাক্স ভূমিকা অফিসিনেরাম, স্ট্রাইকোন্স কোলুব্রিনা ইত্যাদি। এই নাক্স ভূমিকা তৈরি হয় মূলত উদ্ভিদ থেকে। প্রকৃতিগতভাবে লোগানিয়াসিয়া গোত্রের উদ্ভিদের ফল দেখতে কমলা লেবুর মতো, অসংখ্য বীজ বিশিষ্ট এবং ধূসর বর্ণ। বীজ ভীষণ তিক্ত এবং বিষাক্ত। এই ফল বা এই গাছ মূলত পাওয়া যায় ভারতীয় উপকূল অঞ্চল, বাংলাদেশ, কোচেন এবং চীন দেশে। মূলত বীজ থেকে মাদার টিংচার তৈরি করা হয়। নাক্স ভূমিকা ওষুধটি প্রুভ করেন ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান। এবার আসা যাক নাক্স ভূমিকা মেডিসিনটি কাদের জন্য উপযোগী। রোগা চেহারা, মেজাজ খিটখিটে, অতি সাবধানী, হিংসুটে, চুল কালো, পৈতৃক ও রক্ত প্রধান ধাতু, একটুতেই ঝগড়া শুরু করে দেয়, মনে বিদ্বেষ ভাব, স্নায়বিক ও বিষাদগ্রস্ত এমন রোগীদের ক্ষেত্রে উপযোগী। যাদের অদম্য উৎসাহ, খিটখিটে, অধৈর্য, রাগী, হিংসুটে, প্রতারক অর্থাৎ কথায় কথায় মিথ্যা কথা বলে, তাদের রোগে নাক্স ভূমিকা উপযুক্ত ওষুধ। এটা ডক্টর হ্যানিম্যানের মতামত। মেজাজ খিটখিটের সাথে উদ্বেগ, আত্মহত্যা করতে ইচ্ছা অথচ মরতে ভয় পায়, মিথ্যা রোগ কল্পনা, সাহিত্য রসিক, পড়াশোনা করতে ভালোবাসে ও যারা বেশিরভাগ সময় ঘরে কাটায়, দৈহিক পরিশ্রমের অভাবে হজমের গোলযোগ, পেটে গোলমালে ভোগে ও কোষ্ঠকাঠিন্যে ভোগে, বিশেষত যারা মদ্যপ, তাদের এইসব লক্ষণে খুব উপযোগী। মূলত কফি, তামাক, মদ জাতীয় উত্তেজক পানীয়, মশলাদার খাদ্য বা বাসি খাবার খেয়ে অতি ভোজনে বা বহুদিন যাবৎ মানসিক পরিশ্রম, আলস্যে সময় কাটান, পর্যাপ্ত ঘুম না হলে, সুগন্ধি দ্রব্য ব্যবহার, ঠান্ডা সিমেন্ট বা ঠান্ডা পাথরের উপর বসে থেকে, বা যদি গরমকালে এই অবস্থায় যে রোগ হয়, তাতে এই নাক্স ভূমিকা আমরা ব্যবহার করতে পারি। আরেকটু স্পেসিফিকভাবে যদি বলি, আমি যে মানসিক লক্ষণগুলোর কথা বললাম, এগুলো যদি মেলে তাহলে পেটের সমস্যা, গ্যাস, বদহজম, বুক জ্বালা পড়া, ঘুম কম, এইসব ক্ষেত্রে নাক্স ভূমিকা খুব ভালো কাজ করে। এবার আসা যাক নাক্স ভূমিকার সর্দি লক্ষণটা কেমন হবে। শিশুদের ক্ষেত্রে নাক সেটে যাবে, সর্দি রাতে থাকে না, দিনে তরল সর্দি ঝরতে থাকে, গরম ঘরে সর্দি বেড়ে যায়, ঠান্ডা বাতাসে কমে, ঠান্ডা স্থানে ঠান্ডা পাথরে সিঁড়িতে বসে থেকে সর্দি হলে নাক্স ভূমিকা উপযোগী। এবার আসা যাক বমির ক্ষেত্রে কী লক্ষণ থাকবে। টক তিতা স্বাদ, মানসিক উদ্যমহীনতা, সাথে প্রতিদিন সকালে গা বমি বমি ভাব, খাওয়ার পর ঢেকুর ওঠে। গা বমি বমি ভাব সবসময় হতে থাকে, আহারের পরে সকালে হয়, বা ধূমপান করলেও বমি করলে ভালো হতো এরকম মনে হয়। এসব ক্ষেত্রে আমরা নাক্স ভূমিকা ব্যবহার করতে পারি। পাকস্থলীর ক্ষেত্রে আহারে 1 বা 2 ঘন্টা পরে পাকস্থলীতে পাথর চাপার মতো চাপ অনুভূত হয়, গলা বেয়ে উপর দিকে পানি উঠে আসে, পাকস্থলীতে টান বোধ, কোমরের কাপড় ঢিলা করতে হয় অর্থাৎ গ্যাস হয়। আহারের পর 2-3 ঘন্টা যাবৎ কোনো মানসিক পরিশ্রমের কাজ করতে পারে না। মানসিক উদ্বেগ, দুঃখ, কফি বা ওষুধ খেয়ে রাত জেগে ও ভোগবিলাসের দিন যাপন করে পাকস্থলীর এই অবস্থা হলেও আমরা নাক্স ভূমিকা আমরা প্রয়োগ করতে পারি। কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে নাক্স ভূমিকার লক্ষণগুলো কি? বারে বারে পায়খানায় যেতে ইচ্ছা করে, মলত্যাগে তৃপ্তি হয় না, অল্প মলত্যাগ হয়, যেন সবটা মল বের হয় না এরকম মনে হয়, বারে বারে পায়খানায় যেতে ইচ্ছা করে, সাথে মানসিক অস্বস্তি, নিষ্ফল মলবেগ, মলত্যাগ হলে কিছুক্ষণের জন্য ওই ভাব কমে, সকালে ঘুম থেকে উঠলে মানসিক পরিশ্রমের পরে এরূপ নিষ্ফল মলবেগ হলে আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারি। মহিলাদের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের অনেক আগে প্রচুর পরিমাণে অনেক দিন ধরে ঋতুস্রাব হলে, প্রতি 2 সপ্তাহ বাদে বাদে অনিয়মিত এবং কখনো নির্দিষ্ট সময় হয় না, হতে হতে বন্ধ হয়, থেমে থেমে শুরু হয়, ঋতুস্রাবের সময় এবং পরে পুরাতন লক্ষণগুলো ফিরে আসে, এক্ষেত্রেও নাক্স ভূমিকা খুব ভালো কাজ করে। পিঠে ব্যথার ক্ষেত্রে ব্যথায় শোয়া অবস্থায় পাশ ফিরতে গেলে প্রথমে উঠে বসতে হয়, ধাতু দুর্বল্য ও হস্তমেথন করে কোমরের বাত হলে ব্যবহার করা যেতে পারে। জ্বরের ক্ষেত্রে
প্রচণ্ড উত্তাপ, সারা গায়ে আগুন মতো উত্তাপ, জ্বালা হয়, মুখ লাল ও গরম, অনাবৃত হলেই শীতবোধ হয়। এক্ষেত্রে আমরা নাক্স ভূমিকা প্রয়োগ করতে পারি। নাক্স ভূমিকার তুলনীয় ওষুধগুলো হচ্ছে অ্যাসিড ফস, ব্রায়োনিয়া, কার্বোভেস, কলচিকাম, লাইকোপোডিয়াম, ফসফরাস, সিফিয়া, পালচিটিলা প্রভৃতি। আর অনুপূরক ওষুধ হচ্ছে সালফার, কেলিকার্ব, সিপিয়া। আর শত্রু ভাবাপন্ন ওষুধের মধ্যে আছে অ্যাসিটিক অ্যাসিড, ইগনেশিয়া, জিঙ্কাম, মেটালিকাম। আর নাক্স ভূমিকার ক্রিয়ানাশক ওষুধগুলো হচ্ছে একোনাইট, আর্সেনিক, বেলেডোনা, ক্যামোমিলা, কলিউলাস, কোফিয়া, উপিয়াম, পালসিটিলা, থুজা ইত্যাদি। আর এই ওষুধটির ক্রিয়াকাল হচ্ছে 1 থেকে 7 দিন। আর প্রয়োগ করার ক্ষেত্রে 30 থেকে 200 শক্তি বা এর থেকে উচ্চ শক্তি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। তো পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন মেডিসিন নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।